কি যে অস্থির লাগতেছে, সকালে ঘুম দিয়ে উঠে ঝগড়া করতে পারলাম না। কার লাগে ঝগড়া করি? চলো চলো। ও চাচি, চাচি, চাচিও নাই। ও মা, ওই ভাবি, ঝগড়াটা করবো কার লাগে? আমার অস্থির লাগতেছে, ঘুম হইব না, খাওয়া হইব না আজকে। তুই না কি করস? কাপড় লাড়ি। সেরকম কালা হয়ে গেছিস কেন? কই, আমি তো বাসা তো অত বেশি বাইরে হই না। স্কুলে যাস না? যাই তো। আচ্ছা, তোর ক্লাসের স্টুডেন্ট কয়জন কত? স্টুডেন্ট এখন তো মনে আইতাছে না আমার। তোর মনে দেশ না, তোর তো পড়াশোনায় মন নাই। আমি যখন পড়াশোনা করতাম তখন 1 থেকে 10 পর্যন্ত কয়জন পড়তো, কয়জনের নাম কি কি আমি সব কইতে পারতাম। তো খালি আড্ডা বাস, তুই আড্ডা দিবি, খেলবি, দুলবি, তোর তো পড়াশোনা কোনো মন নাই, তাই না? বোঝা যায় তোর সেরা দিককে, তুই এটা খাচ্ছ মাইয়া। আপনার লগে কথা কইতাম না, আপনার লগে কথা কইলে আমার ডর হরে। কে? আমি কি করছি? আমি কি করছি? কথা বল না। আপনি আমার লগে ঝগড়া হরেন কথা কইলে। তোর আমি বুঝাইতে এসেছি, তুই ঝগড়া কথা কোথায় বলি? তুই কি মা কি হইছে? আমার লগে ঝগড়া উঠতে আছে কুম্বালা। আরে বিয়াদব মাইয়া, আপনি মাইয়ারে ঋষি গেছেন, আমি ওরে বুঝাইতে এসেছি কেমনে পড়াশোনা করতে হয়, আর আমারে কই আমি ঝগড়া করতেছি। এই বিয়াদব মাইয়া, আচ্ছা ঠিক আছে আমি তোমার কাছে মাপ চাইতেছি। আপনি মাপসান কি লাগে? আপনি শুনলেন তো কি না না করছেন? না, আমার শোনার দরকার নাই, আমি তোমার কাছে মাপ চাই। আরে কথাটা শোন, আমি কি বলছি, ও মানে কি বলছে কেন শুনে? বললাম তো আমি মাপ চাই। এই, মা আয়। কি রে না? কেবল ফটোটা জমি উঠছিল। তুই আমায় করে ভাই নাকি মিশা কলঙ্কিনী বন্ধু রে, ও বন্ধু। কি দেও না, এমন করো কেন? দেও একটা দেও। ও ভাই দিবে না মনে হইতেছে, আমার তারা আছে, আপনি লই না গে, আমি যাই। আরে খারাপ না, দেও একটা দেও, তাড়াতাড়ি তো রিক্সা দাঁড়াচ্ছে, দেও। এটা বুঝি ভাই, এটা দিবেই না মনে হয়, আমি গেলাম। ওই দেও, সাহস করে দিয়ে ফেলাও না, দেও লক্ষ্মী শোনা, দেও। আরে হে বারে যে আছে, আমার কথা শুনতেছ? দিলে দিলাই, না দিলে না হরে দেন। ঝুলে রাখছেন কেন? আপনি তারা ঝুলে রাখছেন, হ্যাঁ আমার ঝুলে রাখছে। দেও না, রিক্সা দাঁড়ায় আছে, আমি দাঁড়ায় আছি, রিক্সা দিয়ে দাও, দেও। আহ, থ্যাংক ইউ। পাইছে? চলো চলো, মানে কই যাবা? আরে 10 নম্বরে যাবো, চলো। অত লালি আর্জেন না, বুঝছে? কি এটা বুঝছেন না আপনি? আপনি কিটা মনে করছেন এটা কি অ্যাপসে চলে? যে হ্যাঁ এটা লাম্বাইন, লাম্বার ঘরে মোবাইলটা বাইর করে দেখবেন কয়টা হয়েছে, এরপরে বিল দিবেন আমারে। এটা ম্যানুয়াল চলে, পুরাই উঠেন, বুঝে পাইন 10 নম্বরে যেটা টেকা পুরাইবেন না আপনি। আরে আশ্চর্য, মানে তোমার রিক্সা উঠলে আমি ভাড়া করে উঠতে হইব? কি আপনি বাড়া ছাড়াই যান নাকি সব জায়গা? আমি যে ভাড়া করে উঠবো, আমি তো ওই বংশের ফুল আই না। ওরে বাবা রে, তাইলে তো আপনি নয়ন যাইতো না, আপনি লাইন নেবেন টেহা নাই, বুঝছি তাই গা। আরে বাইরে, আমার কথাটাকে শুনো, আমি ওই বংশের না, আমার বংশের একটা ঐতিহ্য আছে। কি ঐতিহ্য আপনার বংশে? শোনো, আমার বংশের সবাই ধান খরচ করতে পছন্দ করে, আচ্ছা। টাকা পয়সা পানির মতো ছিটাই। আচ্ছা। তুমি কি আমার ফকিনি মনে করছো? হ্যাঁ শোনো, যারা গরিব মিসকিন ভিক্ষুক, হ্যাঁ রাস্তায় কষ্ট করে, তাদেরকে আমরা এক মুঠি দেই, পকেটে হাত দেই, ঠাস করে উঠাই, বাস দিয়ে দেই, টাকা যা পায় এটা রিজি। ও ভাই আমি তো সেকেন্ডে পড়ছি। হ্যাঁ আরে উড়েন চাই দিবেন আপনি, যাওয়া হবে, এই তো বুঝছো। অসুবিধা নাই। দেখি আজকে তোমার রিজিকে কি আছে। সরি ভাই, আমি আপনার ভুল বুঝছি, বুঝছেন? ঢাকা শহরের লোক পাওয়া যায় না তো আসলে। বাবা রে বাবা, রিক্সা তো চালা তুমি পুরো হেলিকপ্টারের মতো। আরে এটা তো ওঠো, এইখানে শুধু কালি একটু ঘুরাইবাম হুট করে যায়, বুঝছো? আচ্ছা তুমি বলো, কোন পকেটে হাত দিয়ে ডাইনে না বামে? আপনি দেন। আর আমার সব পকেটে টাকা আছে, আজকে তোমার উপরে ছেড়ে দিছি, সকাল সকাল সিদ্ধান্ত তোমার। বলো ডাইনে না বামে? না আমার দিন না দিন, আপনি দিন, আপনি বেশি লোক যে কোনো হোট হাত দিন, যাওড়ে আমার যাওড়ে। আরে সাহস করে কোয়ালাও না, তোমার কথাই আজকে টাকা দেবো, বলো। আমার কুফল খারাপ, আমি কোয়ালটা নিজে টেকাইতে পারি, আপনি দেন। ডাইনেটে দিলাম, ডাইরেক্ট দেন, বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ। নাও ধরো ধরো। আরে ছায়া দেন। আরে ধরো তুমি। আরে দেন না, অসুবিধা নাই। আরে দান খরচ করলে আমি টাকাই দেই না। আরে ছায়া দেন। আরে নাও। বিসমিল্লাহ। এই অত লালি আর্জেন না, কি বারবার কো অত লাল্লি মালি, এটি কি কো? আপনি বুঝাতে হার নাই, যেটা বুঝাই সেটা বুঝুন। কোন আছেন আপনি? বাড়া দিচ্ছেন কত? ফার্স্ট ইয়ার কোয়েন 2 টাকা 6-7 টাকা বাড়া, মানে কি পাইছেন আপনি? তোমার আমি বারবার কইছি যে আমি ওই বংশের ফোলাই না।
আমি পকেটের মধ্যে হাত দিমু, এক মুঠে যা উঠবো আমি তোমার দিয়ে দিমু। তোমার কপালে এটা উঠছে, আমার কি? দান্দালি হরেন মিয়া ফড়ে 60 টাকা লয়ে আমি কোটিপতির বাপ লইতাছ। এই রিকশালা তো উঁচা গলা কথা বলো কেন? হ্যাঁ, আমি কি ফকির নেই? আমার কাছে চেয়ে নাই, তুমি জানো? তোমার কপালে 60 টাকা উঠছে, তুমি বারবার আমি তোমার বলছি যে তোমার ডিসিশন তুমি বলো। তুমি বলছো যে ডাইন পকেটে হাত দেন, আমি ডাইন পকেটে হাত দিছি, 60 টাকা উঠছে, বাস শেষ। আবার কি? আচ্ছা দেখতে হ্যাঁ আপনি ফড়ে আছে কিনা তোমার দেখাইতেছি। এটা কি এ আছে না? তোমার কপালে তো 500 টাকা উঠতে পারতো না? পারতো। 1000 টাকার নোট এটা তোমার কপালে পড়তে পারতো না? পারতো। কেন উঠে নাই? কেন? ফকিরনির গোষ্ঠী তো, তোমার কপাল খারাপ, সারা জীবন তুমি ফকিরনি থাকবা। এই যে 60 টাকা উঠছে না, এটা লয়ে তুমি খুশি থাকো, বুঝছো? ও ভাই 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 আবার কি? এই আমি যদি বাম ফড়ে হাত দেন এই চেয়ে উঠলে আপনি আমার দিয়ে দিতেন। 100% দিচ্ছি। আজিজুল রে তোর কুবাল রে ভাই। আবার কি? বলছে যাওয়ার হয়ে গেছে, অসুবিধা নাই, আমি ন্যায্য ভাড়াটা দিই। ন্যায্য মানে আমি বুঝি নাই। ভাড়া তো 100 টাকা ভাই, 60 টাকা দেয় আপনি, এটা কেমন ক্ষতি হয়ে যায়। এক জবানের মানুষ আমরা, তে একবার দিয়ে দিলে এটা আর ফেরত নেই না, এটা আমাদের নিয়ম, এটা লয়ে খুশি থাকো। আর একটা কথা কবে না, পিছিয়ে তো যদি ডাকছো না, এরপর আয়া তোমার আমি থাপড়ায় দাঁত ফালাই দেবো। আর কুফল রে এমন রে, গ্রামে যখন হাজারি খেলতাম তখন এরকম পিছলে বাড়ি যেত গা। এই বেড়া তো টিভি আছে, আমার কুফলে নাই, বেড়া তো দোষ নাই, বেড়া ঘরে তো আসিল ডাইন না বামাই লইতো, ঘটনাটা ঘটাই লিখলাম কুফলে নাই রে, তোর কুফল যাক, কুফলে নাই। বন্ধু কি হবে না জানি। অবিলকিস মনটা হারাপ, হ্যাঁ, আজকে পারছো না, করতেই পারছো না আজকে। ওই যে পাশের ঘরের জসিম কাকা আছে না, জসিম আমি যখন শুরু করছি হুম ওই সময় জসিম কাকা এসে কয় কি, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। সমস্যা তুমি জর্গা তো করতে হবে, তুমি কোনোভাবে পারছো না জর্গাটা করতে। কোন জায়গাটা আছে কোন জায়গাটা আছে? মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। যে জর্গাটা শেষ হয়েছিল ওইখান থেকে আবার জর্গাটা শুরু করতে পারবা, এনার্জিটা আছে। আমি তো সবসময় ঝগড়ার মুডে থাকি। তাহলে জসিমা কইছে মাফ করে দাও, ওইখান থেকে আমি শুরু করি, আমার জর্গাটা শুরু করো। তোমার লাগে মুড আইতাছে না। জর্গার মুড আইতেছে না মানে? জর্গার মুড থাকবে না কেন? মুড আবার কি? একদম মনে করছে মুড়ে আলাম ধরে ফিডের মধ্যে দিলে এমনি বাইরেবো, বুঝাস? তুই মানে মারতি মানে হ্যাঁ তো মুড়াইতাম না। মানে মাইরা দেখ, হ্যাঁ দেখ এই তো তোর বিয়ে হচ্ছিল, তুই আমার বউ না? তুই মানে বিয়ে করছিস, ভাত কাপড় দাস, হ্যাঁ? হ্যাঁ ভাত কাপড় দাস, তুই মানে মারতে আসছিস। তুই আমার বউ না, তোর মারার অধিকার আমার আছে। আর আমরা বস্তির থাকলে বউ পিটানোর অধিকার তো আরো বেশি। কেটা কইছে? কেটা কইছে আবার কিতা বুঝছ না তুই? গুলশান বোরানি বড় লোকের নাটক সিনেমার মধ্যে যখন দেখায় তখন তারা বউ রে জামাই রে বউ পিটে, তখন কিতা কয় যে তুই বস্তিতে আস না কিতা, বস্তিতে আস না কিতা। আমরা তো এটা অধিকারে মারামারি হরার, আমি আমার বউ পিট অসুবিধা কিতা তোরে আজকে সিনেমা সামরে। হ্যাঁ দেবাস পিটাও, জিত পিটাও সবাস, আমার বউ ফাটাতে জি দেই তো, পিটাও মারো আমারে, মারো। হ্যাঁ পিটাও পিটাও। হ্যাঁ আমার বললো আমি জোরকা করবাম, আপনার কিতা বউ মারো আমারে এখন পাইছো, কি পাইছো তুমি? এই যে জিজ্ঞা রাখো হেবেড়া লোক জোরকা করবা, আমি তোমার সাপোর্ট দিয়াম, পারবা? আও হ্যাঁ হেবেড়া এই তোর কিতা আমার বললো আমি জোরকা করি। জসিমকা কয়ো এসে লামেন কে কি আবার জিগাইতেছে কি আপনি আইন লিছিলাম আপনি অত লালে আসছেন না বাইরে না আপনি আইন কাকা এদিকে আসে। কি হয়েছে চিল্লাবো না কেন? আচ্ছা আপনার জন্য কি আমি আমার ফ্যামিলি ডালে আছে, একটা ডাল ভাত খেয়ে শান্তি থাকতাম না? হ্যাঁ কেন কি হয়েছে? আমি আবার কি করলাম? আপনি কি তা করছেন না? আমার এই ছোট্ট বুড়া সকালবেলা একটু জর্গা করলে তা সারাটা দিন ভালো থাকে, সে ভালো করে কাটারে ঘুমায়, আমি রাতের বেলা করে তার লোক একটু জর্গা করিয়া আমরা দুজন ঘুমায় করি। আপনার লোকে আমার বউটা জর্গা করতে গেছে, আপনি প্রথমে কমা চাইছেন বলে। ওরে ক্ষমা চামু না, আমার এই ছোট মেয়ে যদি ঝগড়া শিখে তাহলে আবার রইলোটা কি? হ্যাঁ আমি আবার ছোট মেয়েরে তোর বউর সাথে ঝগড়া করতে দেখি, আরে ঝগড়া শিখামো? এটা কোন ধরনের কথা হইলো? এবারে স্টাডি করছেন আপনি বলে ক্ষমা চাই বলছেন, এটা কোন ধরনের কথা? দেখ আমার কিন্তু এইসব ঝগড়া টগড়া পছন্দ হয় না, এর জন্য আমি ক্ষমা চাইছি, আমি ঝগড়া করতে পারবো না। খালি আইছো বলে তুমি করবা, আমি কথা কই না। হ্যাঁ তখন তো ক্ষমা চাই ঝগড়া ফাইনাল করছেন, এখন আমরা স্বামী বউ ঝগড়া করতেছিলাম, তখন আয়সা কেন বলতেছেন? কি কথা কও না? বলছে কেন রে আরাম করে এত জোর কোথায় গেছে? আপনারা ঝগড়া করেন কেন? আপনারা চিল্লাচাল্লি করেন কেন? কেন বলছেন? ওরে বাবা, আমরা যেখানে থাকি, হ্যাঁ আমাকে এখানে থাকার একটা পরিবেশ আছে না? আরে আবার পরিবেশ, বস্তির আবার পরিবেশ দেখায়।
আমরা ছিলাম ফ্ল্যাটে, হ্যাঁ ওরা একটু ঝগড়াই করতাম না, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিস, কয় কি তোমরা তো ঝগড়া করো কেন, তোমরা কি বসতে থাকো, আইলাম বসতে, আবার এখনো ঝগড়া করতে দেবেন না আমাকে। আচ্ছা দেখ, আমার এগুলি ভাল লাগে না, আমি ঝগড়া টগড়া পছন্দ করি না, বুঝতে পারছ? হ্যাঁ, আমার তুই মাফ করে দে। আগে তো তোর কাছে চাইছিলাম, এবার তোর কাছে চাইলাম, মাফ করে দে। আবার মাপ চাইছে। গেলাম, আমি গেলাম, আয়। আবার কমা খায়, আবার কমা খায়। ঝগড়াটা করতেই পারলাম না। হ্যাঁ, পারছো না? হ্যাঁ, কি এই খারাস, তুই কি করস? আমি শিওর তোর বাপ তোর এনে ডাকে নাই, তোর বাপের পিছ পিছ এসে ঝগড়া দেখার লাইগা, হ্যাঁ? তো যাস মতো ডাকলো, চল যাই, তো যাস নাই কেন? সাহস কত বড়। কি এখন কেমন লাগতেছে? একটু ভালো লাগতেছে। জানি তোমার ভালো লাগবে, তোমার ভালোর জন্যই তোমার আমি জীবন দিয়ে ফেলবো দরকার হইলে। আমি আরো কার কার লাগে ঝগড়া করবো, তুমি তো জানোই না। আসো। হ্যাঁ, এখন বুঝতে ঠেলাটা বুঝতে তোমরা এখন দেখা যাবে না কয়জনে মিলা পারো এটা। কখন পড়ছে, কখন? আরে মরছে কখন? 1 ঘন্টা আগে মরছে। কে 1.5 ঘন্টা আগে সিগনেচারটা করে রাখতে পারো নাই তোমরা? আরে সিগনেচার ভাই, লোকটা কোন সময় মারা গেছে? আরে কি লোকটা করতেছেন? আমার বাপ মারা গেছে। আপনার আব্বা? আপন বাপ? আপন বাপ না পর বাপ নাকি? বস করা করেন মিয়া এই অসময়ে এসে। হ্যালো, কি সিগনেচারটা করাইতে পারো নাই? মানে কোন জায়গায় মারা গেছে? বাড়িতে মারা গেছে? আরে দূর মিয়া, বাড়িতে মারা যাবো কি? ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে। 6 নম্বর ওয়ার্ডে। 7 নম্বর ওয়ার্ডে। রাহো তোমরা তো পারবা না কিছু করতে। এখন 7-4টা বোন আমার, এই জায়গাটা লেহাই যদি না রাখিস তাহলে কি হইতো? ভাই এটা কি করতেছেন আপনি? আপনার বাপ মারা গেছে, আগে দাফন কাফনের ব্যবস্থা করবেন, সিগনেচার নিয়ে পড়ছেন কেন? আপন কাপড়ের ব্যবস্থা তো করবো, আমি পোলা না, আমি তো তার একমাত্র পোলা। আপন কাপড়ের ব্যবস্থা তো করাই লাগবে, না করলে তো মানুষ এসে আমার মুখ করে বলবে, না করে তো উপায় নাই। যা কইরা তুই গেছে, যাওয়া উচিত না আমার জায়গা। আপনি জানেন কি করছে? কি করছে? আমি আমার বাপের একমাত্র পোলা, আমার 8-8টা বোন, খালি একটা ছোট সিগনেচার যদি করে যেত সম্পত্তির ভাগ কোনোটা আমার বোনকে দেয়া। ভাই রে, নিজের বাপ মরছে, কি বলতেছেন এগুলো? আগে বাপের দাফন কাফনের ব্যবস্থা করেন। আপন কাপড় তো করবই। এই 9 নম্বর ওয়ার্ড। আচ্ছা। এই ভাই, এই আরে ভাই, বারেটা তো দিয়ে গেলেন না। আরে ভাই, ওই অত লালি আর্জেন্ট না করে দিলাম, মনে রাখেন। আশ্চর্য ব্যাপার, এটা বাপ মরছে না হোর মরছে বুঝলামই না কিছু। হ্যাঁ রে দুনিয়া রে, কেমন আছে, উঠে গেলে বুঝবেন। আবার একটা টুঙ্গা তুই গেছে। আরে ভাই, টুঙ্গাটা তো লিয়ে যাবেন নাকি? দা এ টুঙ্গা তুই গেছো ভাই, ঘালারা পাগল হয়ে গেলে যাও। এই টুঙ্গা মুঙ্গা তুই বেটা সিগনেচার দিছে না বলে অত লালি যে আর্জেন্ট না, এটা বুঝবে বেটা। স্যার আসতে পারি? স্যার আমি শেষ। স্যার আমি শেষ। বসুন। থানায় সবাই শেষ হয়েই আসে, কেউ পরিপূর্ণ হয়ে থানায় আসে না, কেউ তো মিষ্টি আনেই না। বলুন কিভাবে শেষ হলেন? স্যার 15 থেকে 20 জন স্যার। 15 থেকে 20 জন? জি স্যার, 18 জন হতে পারে, আমি ঠিকঠাক গোনার সুযোগ পাইনি স্যার। আচ্ছা, এত বড় বড় স্যার। এত বড় বড় কি মানুষ নাকি সাপ? না স্যার, মানুষও না, সাপও না স্যার। ওই মানুষগুলোর হাতে এত বড় বড় দেশীয় অস্ত্র, রামদাও টাইপের হবে স্যার। এই যুগেও 18-20টা রান্দা এই ঢাকা শহরে, স্ট্রেঞ্জ। তারপর কি স্যার, আইসে ঠ্যাক দিয়ে নিয়ে চলে গেল। কি নিয়ে গেল? টাকা 26 লক্ষ টাকা স্যার। 26 লক্ষ টাকা? আমি স্যার ব্যাংকের থেকে মাত্র টাকাটা তুলে রিক্সায় করে আসতেছি, আসার পথে এরকম ট্যাগ দিয়েছেন, তাই করে নিয়ে চলে গেল। আমি আসার পথে ফলের ব্যাগে করে আনেছি স্যার, যাতে মানুষ বুঝতে না পারে, কিন্তু সকল চোখতে এড়াতে পারলাম না, ঠিকই নিয়ে চলে গেল স্যার। আপনি এত লক্ষ টাকা নিয়ে কেন গাড়িতে উঠলেন না? যদি নিজের গাড়ি না থাকে সেই ক্ষেত্রে আপনি উবারে উঠবেন। আমি তো বুঝতে পারিনি স্যার, ওই জন্যই তো ঘটনাটা ঘটলো, আকামটা ঘটে গেল স্যার। আমার গাড়ি পার্কিং এ রয়েছে, আমি তো মনে করছি এখান থেকে কেন যাবো, শেষ। আপনি একটা মামলা নিয়ে নেন স্যার। হ্যাঁ, মামলা করব। এখন বলুন ঘটনা কোথায়, কবে, কখন হয়েছে? এই যে আপনার থানার ডান পাশে যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা স্যার। আমাদের প্রতিটা রাস্তায় রাস্তায় সিসি ক্যামেরা আছে। তাহলে দাঁড়ান, আমি একটু সিসি ক্যামেরাগুলো চেক করতে বলছি। চেক করেই আমি সুন্দর করে আপনার মামলাটা নিয়ে নিচ্ছি, কেমন? স্যার 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 মানে হইতে পারে স্যার, টাকাটা হারাই গেছে স্যার।
আপনি না এইমাত্র বললেন যে আপনার টাকাগুলো ছিনতাই হয়েছে, 18-20 জন মানুষ। জি স্যার, ওই 18-20 জন মনে করেন চিন্তা হয়েছে, আর নাহলে মনে করেন হারা গেছে, যেটাই হোক স্যার একটা মামলা করতে হবে। আমাদেরকে তো নিশ্চিত হতে হবে আপনার টাকাগুলো ছিনতাই হয়েছে নাকি হারানো গেছে। কোনো কিছু হারিয়ে গেলে তো মামলা হয় না, সেটা জিডি হয়। আপনি আমার জুনিয়রের কাছে যান, উনি চমৎকার করে আপনাকে জিডি লিখে দেবেন, কেমন? জি স্যার। জি। আসসালামু আলাইকুম। এই কোন পাশে? ভেরি স্যাড, এতগুলো টাকা মানুষ যে কেন এই বোকামিগুলো করে। ওহ, জলি সাহেব দেখুন তো আমাদের সিসি ক্যামেরাগুলো চেক করে কোনো ছিনতাই কিংবা এই জাতীয় কোনো ঘটনা ক্যামেরায় ধরা পড়েছে কিনা। জি, আজকে। কিরে ফোন ধরে না কে? তুই হারামজাদা, তুই যে কেন ফোন ধরস না তো আমার বোঝা শেষ। আমার মতো সুন্দরীর ফোন ধরবি তুই এক রিং বাজতেই। হ্যাঁ, তুই যুবতী মাইয়া রিক্সায় তুইলা, তুই আজকে আমার ফোন ধরস না। আয় তুই আজকে বাড়িতে। ঝগড়া কেমনে করা লাগলে আমি বিল কি করে দেখামু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে যে ফাইট করে ঢুকছে না, আমি তুমি তো আইতেই দে না, আতে ভাই রিকোয়েস্ট করে দূরে আইতে পারতাছিলাম না, অনেক কষ্ট হয়েছে আইতে। আর মধ্যে মনে হয় যে আমরা রিক্সা চালক, গরিব মানুষ, লুঙ্গি ভরছি, ঢুকতেই দেয় না, বুঝছেন? হ্যাঁ, না ঠিক আছে, আমরা আইনের লোক, আমাদের কাছে সবাই সমান। তো বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আচ্ছা, তে বসলাম না, খারাপ বলবাম? বসুন। আচ্ছা ঠিক আছে। ওখানে নয়, হ্যাঁ? এখানে বসুন। হ্যাঁ এখানে বসুন, হ্যাঁ হ্যাঁ, কোনো হ্যাঁ। ভয় নেই, বসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছেন স্যার, বড় মানুষের আর মানে বড় ফুস্ট এরা মানুষই অন্যরকম হয়, বুঝছেন? মানে তার আপনার ব্যবহার, কথাবার্তা নিচে আমাকে কি যে মানে কি বলবো, Oh, বুঝছেন? thank you, thank you. না বলতে আমি একজন রিক্সা চালক, আমি রিক্সা চালাই, বুঝছেন? তো গতকালকে আমার রিক্সায় একজন প্যাসেঞ্জার উঠেছিল, প্যাসেঞ্জার উঠে যাওয়ার পরে মরে গেছে। প্যাসেঞ্জার মারা গেছে আপনার রিক্সায়? কোথায় লাশ, কোথায়? না না, উনি না, উনার ফোনে উনি যেটা বুঝি শুনছি উনার বাবা মারা গেছে। আচ্ছা, বাবা মারা যাওয়ার পরে কবরটা যখন উনি পেয়েছেন, পাওয়ার সাথে সাথে উনি আমার রিক্সাতে নাইমা দর দিয়ে ফেসে গেছে গা। অ্যাক্সিডেন্ট করেছে তারপর? না না, অ্যাক্সিডেন্ট না, এই লোক তখন বাড়াই দিছে না। সেই ভাড়া আমি আদায় করে দিব? না না, পাড়া উদ্ধার লোকজন। তারপর মনে হচ্ছে ম্যাডাম, আমি উড়িন ছায়া দেখছি যে নাই, সে আমার চোখের সীমানাতে দূরে চলে গেছে। অত লালে গুলো মারছেন না। লালি? ও এটা আমরা কিশোরগঞ্জ, এটা মানে চলো আর কি, চলে মুদ্রা বাইরে গেছে, চলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর? হেবারে আমার টায়ারটা দিছে না, আমার মনে কষ্ট, হেবার দিয়ে ছায়া নিজের মানে গাড়ি দিয়ে ফিরছি, ফিরার এই সময়টার মধ্যে দেখি তা তার চিটে যে বসে আছে তার কারণ এটা টুঙ্গা। ঠোঙ্গা? টুঙ্গা, টুঙ্গা, এগুলো কি? এটা টুঙ্গা। আমি মনে হচ্ছে টুঙ্গাটা এটা টুঙ্গা, তো আমি লইয়া, বুঝছেন, লইছি টুঙ্গাটা, লোয়ার পরে বিভিন্ন রকম কথাবার্তা, মেজাজ খারাপ হয়েছে তো। হ্যাঁ, সে যে কথা বলে গেছে এর মধ্যে বাড়াটা দিছে না, অনেক কথাবার্তার পরে যখন আমি আতে আতে মনে করেন যে কইলা দেখি কি সবগুলা টেয়া। ও, আপনার রিক্সায় পাওয়া গেছে? আরে ম্যাডাম, সবটা টেয়া টেয়া টেয়া। হ্যাঁ, গতকালকে একজন ভদ্রলোক এসেছিলেন, ওনার 26 লক্ষ টাকা রিক্সায় নাকি হারানো গেছে। এই তো ওই কালা ওরে লোকটা, হেংলা পাতলা, ওই লুই এই 26 লাখ টাকা টেয়া আছে তোর দিছে। আপনি তো দেখছি ভয়ঙ্কর লেভেলের অনেস্ট লোক। আপনি এই টাকা রিক্সায় পেয়েছেন 26 লক্ষ টাকা, সেটা নিয়ে আপনি থানায় এসেছেন। আপনি তো এই টাকা নিয়ে পালিয়েও যেতে পারতেন, মেরেও দিতে পারতেন এই টাকা। একদম যে মারছি না কানা, কিছুটা মারছি না, কিছুটা মেরেছেন। মানে এ পুরা মানে পুরা 26 নাই, আছে 25। 1 লাখ 1 লক্ষ টাকা আপনি এক রাতের মধ্যে কি করেছেন? উড়াই দিছি। মানে 1 লক্ষ টাকা আকাশে বাতাসে উড়িয়ে দিয়েছেন? আমরা যদি মানে সাহস দেন তাহলে পুরো ঘটনাটা আমরা খুলে বলি। জি 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 জি, ডিটেইল বলেন তো। আচ্ছা, যখন আমি টেয়াটা পাইছি আমার ভিতর শয়তান বড় হচ্ছে। হুম। 26 লাখ টাকা আমার বাপের জন্ম দেখছি না জীবনে কোনোদিন। টেয়া ভাই আমি মনে হচ্ছে আমি মনে কোটিপতি হয়ে গেছি। হুম। তারপরে কি করবো খুঁজতে পাইতেছি না, আমার তো একটু খাওয়ার অভ্যাস ছিল, বুঝছেন? কি খাওয়ার অভ্যেস আছে? মদ্যপান। আমি তো এমনি লোকালটা খাইতাম, এখানে যেটা পাওয়া যায়, কিন্তু যখন টায়াটা খাইছি
তোরই মনে হয় যে বিদেশে 1 বোতল 10,000, বন্ধু আছিলাম 5 বোতল উড়াই দিছে। বাকি 50? ওই যে সুন্দরী আছে একটা, আমরা ফাটি হইলই তারে বলাই না, হে নাচে আমরা হালে উড়াই। আগে তোমাকে 10-5 উড়াইতাম, টাকা পয়সা 50 মেরে দিচ্ছে পুরোটাই 1 লাখ শেষ। আপনি আমার সামনে বসে বলছেন আপনি মদ্যপান করেছেন এবং নাচ দেখে টাকা উড়িয়েছেন। আপনি তো ডবল অনেস্ট, কিন্তু আপনাকে তো এখন আমি মারবো, কারণ মদ্যপান আইনত নিষিদ্ধ, আর আপনি ওই যে নাচ দেখে টাকা উড়িয়েছেন সেটাও নিষিদ্ধ। মারেন কারেন যাই করেন না, কে লেগে মানে আপনি করতে পারেন, অসুবিধা নেই। তার আগে বলুন যে এই 26 লক্ষ টাকা সেটা নিয়ে আপনি পালিয়ে গেলেন না কেন? ম্যাডাম যখন উঠাইছে তখন মনে হয়েছে যে অত রাজ্যের না, এটা আমার না, এটা আমি রাখতে পারবো না। আমি 150,000 কাইছি, অসুবিধা নেই, কিন্তু চারটা জন আমার কাছে আসছে, কেউ দেখছে না, কিন্তু একজন তো দেখছে। আমি যদি আজকে চোখটা বন্ধ করি, কালকে আমি তারা যে জবটা দিব কিনা, যে এই 26 লাখ টাকা আমি মেরে ফেলছি। এই জন্য আমার মনে হয়েছে এটা আমার না, আমি এটা পারতাম না, আমি জব দিতে পারতাম না, যেহেতু যে জবটা আমি পারবোই না দিতে, তাই আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি নিজেকে সমর্পণ করি। এই জন্য আমি আইনের কাছে নিজেকে সমর্পণ করতে চাই। ভেরি গুড। আচ্ছা আপনি বসুন, ওই ভদ্রলোককে ফোন দিচ্ছি। আপনার দেয়নি আমি জায়গা আপনার। না না না, আপনাকে যাওয়া যাবে না তো। রাগ করলা? তো আমরা